এরপরে এই রংপুরেও আমরা এর আগে দেখলাম ধর্ম অবমাননার পিতা পুত্রকে পুলিশের সামনে নিগৃহীত হচ্ছে। 2 দিন আগে দেখলাম যে আমাদের দক্ষিণাঞ্চলে এক জায়গায় খুন করে ফেলতেছে। সারা দেশে খুন, জমি দখল, হামলা একটার পর একটা চলছে। আবার এই 2 দিনের মধ্যে আবার দেখলাম সেই রংপুরের গঙ্গাচড়ায়, সেখানে ওই আবার কাহিনীতে একটাই মিথ্যা অজুহাত, যে ধর্ম অবমাননার অজুহাতে আবার সেখানে গ্রাম ধরে ভাঙচুর লুটপাট চলবে, এবং সেটা পুলিশ জানে, সমস্ত প্রশাসন জানে, সবাই জানে। আজকে এই ঘটনাগুলো কেন ঘটতেছে আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারদের তারা তাদের গদি ঠিক রাখতে পরিকল্পিতভাবে হিন্দুদের ঘর হামলা করতো তাদের দলীয় লোকদের দ্বারা করে। বাংলাদেশ একটি জঙ্গিবাদী দল রাষ্ট্র তৈরি হয়ে গেছে, আমরা সেটা ঠেকাতে চাই, আমরা ক্ষমতায় থাকতে চাই, এ হচ্ছে তাদের ছিল সেই টাইপের। আর বর্তমান সরকার হচ্ছে হিন্দু মানেই হচ্ছে দেশদ্রোহী, হিন্দু মানেই হলো ভারতপন্থী, হিন্দু মানেই রয়ের এজেন্ট, এইগুলো করে রাষ্ট্রের সর্ব জায়গা থেকে আরম্ভ করে। সে কোনো সংস্কার কমিটিতে হিন্দু নাই, এরা রয়ের এজেন্ট, এরা ইন্ডিয়ান। উপদেষ্টা পরিষদে কোনো হিন্দু নাই, এরা হলো সব ইন্ডিয়ান। কোনো জায়গাতে সব মানে আমাদের হিন্দু সম্প্রদায় কোনো জায়গাতে রাখে নাই। সব জায়গা থেকে আমরা আজকে বিচ্যুত হওয়াতে, নেগলিজেন্সি হওয়াতে জনগণ মনে করে নিয়েছে সরকার তাদের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে কেন গুরুত্ব দেব। যে কারণে আর কে জেনে তেন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে হিন্দু সম্প্রদায়কে একের পর এক হামলা করতেছে, লুটপাট করছে, অগ্নিসংযোগ, এগুলো চলছেই। প্রশাসন থেকেও কোনো রক্ষা করার কোনো সুযোগ নাই, বালাই নাই। তো সেই কারণে আজকে এই সংস্কার কমিটি হয়ে গেল এতগুলা। আমরা বহুবার আবেদন করেছি, নিবেদন করেছি, কোনো আবেদন নিবেদনের কোনো কাজ হয় নাই। আমরা এই সরকারের সমস্ত যে সংস্কার কমিশন সব আমরা প্রত্যাখ্যান করলাম। হিন্দু সম্প্রদায় এই সংস্কার মানেও না, এই সংস্কারের অধীনে কোনো দায়িত্ব পালন করবে না, এটা আমরা কোনো গুরুত্বও দেই না। একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটাও আজকে দীর্ঘ 1 বছরে আমরা দেখছি এই দেশের সংখ্যালঘু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। এই অন্তর্বর্তী সরকারকেও আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই সরকারের অবিলম্বে সমস্ত উপদেষ্টাগুলোর পদত্যাগ চাই। একটা নতুন করে জাতীয় সরকার গঠন হোক, যাদের মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধিক্কার জানাই এই সরকারের সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাইকে। তা আমরা কি এই দেশ থেকে আরব থেকে আসছে না ভারত থেকে আসছে? আমরা তো এখানকার ভূমিপুত্র। আমরা তো ভারতের দিকে মাথা নত করে সারাদিন 3 বেলা করে প্রার্থনা করি না। তাহলে আমরা যদি এই ভূমিপুত্র হয়ে 1000 বছর, লক্ষ বছর আগে থেকে এই ভূমিতে আমরা বসবাস করি, আজকে এই নিজ ভূমিতে আমরা পরবাসী হয়ে গেছি। আজকে আমাদেরকে এখান থেকে আপনারা সন্দেহ চোখে দেখতেছেন, আপনাদেরকে নানাভাবে নেগলেক্ট করতেছেন, অবহেলা করতেছেন।